আমরা আবার কথা দিচ্ছি, সামনে যে সুযোগ আসছে সেই সুযোগটি আপনারা কাজে লাগাবেন। আমরা আশা করি বাংলাদেশ জামায়াত ইসলামী আপনাদের পাশে থাকবে। আমরা অতীতে যেভাবে ছিলাম, আমাদের নেতৃবৃন্দকে ফাঁসির কাস্টে নিয়েছে, আমাদের নেতৃবৃন্দ অন্যায়ের কাছে কোনো জুলুমবাজ, কোনো সাদাবাজ, কোনো খুনি প্রেসিডেন্টের কাছে মাথা নত করে নাই। আগামীতেও আমরা আপনাদেরকে নিয়ে আমরা একটি ঐক্যবদ্ধ ন্যায় এবং ইনসাফপূর্ণ একটি সমাজ গঠন করার জন্য যত বাধা আসুক, যত প্রতিবন্ধকতা আসুক, ন্যায়ের পথে, হকের পথে, ইনসাফের পথে আমরা সকল বাধা পায়ে মারিয়ে আমরা এগিয়ে যাব ইনশাআল্লাহ। আসুন আমরা আগামীতে যে নতুন বাংলাদেশের আমরা স্বপ্ন দেখছি, সেই নতুন বাংলাদেশ আমরা উপহার দেওয়ার জন্য পাড়ায় মহল্লায় সকলেই আমরা কাঁধে কাঁধ মিলে বাংলাদেশ জামায়াত ইসলামীকে শক্তিশালী করে, আমাদের ইউনিটগুলোকে শক্তিশালী করি। আজকে এখানে যারা সহযোগী সদস্য হিসাবে এসেছেন, আপনারা যদি দিন কায়েমের পতাকা তলে নিজেকে সামিল করেন, আপনারা সংগঠনকে যদি শক্তিশালী করেন, আপনার জ্ঞান অর্জন, চরিত্র গঠনের মাধ্যমে নিজেকে দক্ষ যোগ্য হিসাবে গড়ে তুলতে হবে। তাই আসুন আমরা সেই বাংলাদেশের একজন নাগরিক হওয়ার জন্য নিজেকে তৈরি করি। আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া ওয়াদা অনুসারে আমরা একজন মুসলিম হিসাবে আমাদের ওয়াদা পূরণ করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকল তৎপরতা কবুল করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। মানবতার মুক্তি আন্দোলন শহীদ কাফেলা বাংলাদেশ জামায়াত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের গুরুত্বপূর্ণ একটি থানা ওয়ারী পূর্ব থানা কর্তৃক আয়োজিত আজকের এই সহযোগী সদস্য সম্মেলনের উপস্থিত সম্মানিত সভাপতি, মহানগরী দক্ষিণের মজলিস শুরা সদস্য, সংগ্রামী থানা আমির জননেতা জনাব মুহতাসিম বিল্লাহ, উপস্থিত আজকে প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি, বাংলাদেশ জামায়াত ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, ঢাকা মহানগরী দক্ষিণের সংগ্রামী সেক্রেটারি, কারা নির্যাতিত জননেতা এবং ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি জননেতা জনাব শফিকুল ইসলাম মাসুদ, উপস্থিত আজকে প্রোগ্রামের সম্মানিত বিশেষ অতিথি, বাংলাদেশ জামায়াত ইসলামীর কেন্দ্রীয় মজলিস শুরা সদস্য, ঢাকা মহানগরী দক্ষিণের সংগ্রামী সহকারী সেক্রেটারি, বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক ডক্টর আব্দুল মান্নান, উপস্থিত মহানগরীর কর্মপরিষদ সদস্য, ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য জননেতা জনাব কামরুল হাসান হাসান, স্থানীয় নেতৃবৃন্দ, আমার সামনে উপস্থিত সম্মানিত সহযোগী সদস্য ভাইরা, সুধীমণ্ডলী এবং সাংবাদিকবৃন্দ, আইন শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত পুলিশ সদস্য ভাইরা এবং পর্দার অন্তরালে মা বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাংলাদেশ জামায়াত ইসলামী আপনাদের কাছে সুপরিচিত একটি নাম। জ্ঞান অর্জন, চরিত্র গঠন, সমাজ বিপ্লবের অঙ্গীকার নিয়ে 1941 সাল থেকে এই উপমহাদেশে কালেমার পতাকাকে বুলন্দ করার জন্য তৌহিদবাদী মুসলিমদেরকে আহ্বান করে যাচ্ছে। এক আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন এবং এই সমাজ ব্যবস্থা থেকে অসৎ নেতৃত্ব উৎখাত করে সৎ নেতৃত্ব প্রতিষ্ঠার মাধ্যমে ন্যায় এবং ইনসাফপূর্ণ একটি সমাজ কায়েম করার জন্য বাংলাদেশ জামায়াত ইসলামী কাজ করে যাচ্ছে। সম্মানিত উপস্থিতি, আমরা আমাদের যেই লক্ষ্য উদ্দেশ্য, আমাদের ডেস্টিনেশন টু গো টু জান্নাহ, আমাদের লক্ষ্য, আমাদের গন্তব্য হচ্ছে এজ এ মুসলিম হিসেবে, এজ এ ইমানদার হিসেবে আমাদের জান্নাতে যেতে হবে। দুনিয়াতে সুখ শান্তি
একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আমরা আখারাতে পেতে চাই। বাংলাদেশের জামাত ইসলামী আপনাকে আহ্বান করছে ন্যায় এবং ইনসাফপূর্ণ একটি সমাজ প্রতিষ্ঠার জন্য। জামাত ইসলামীর পতাকা তলে আপনারা ঐক্যবদ্ধ হবেন এবং যারা ঐক্যবদ্ধ হয়েছেন তাদের চরিত্র গঠনের মাধ্যমে, জ্ঞান অর্জনের মাধ্যমে আমরা এই সমাজকে পরিবর্তন করতে চাই। এই গুণধর সমাজ ব্যবস্থাকে পরিবর্তনের জন্য আপনার সৎ, যোগ্য, দক্ষ নেতৃত্বের বিকল্প নেই। বাংলাদেশের জামাত ইসলামী সেই আহ্বানটি করে যাচ্ছে। আমাদের নেতৃবৃন্দ, আপনারা জানেন 2005 সালে আমাদের নেতৃবৃন্দের বিরুদ্ধে এই ওয়ার্ল্ড জার্নালে একটি নিবন্ধন প্রকাশ পেয়েছিল। কেবলমাত্র শুধু ইমামে নয়, মাওলানা নয়, তারা মন্ত্রিত্ব এবং প্রশাসন চালাতেও তারা ক্যাপাবল। আমাদের 2 জন মন্ত্রী দুর্নীতিমুক্ত প্রশাসন উপহার দিয়ে বাংলাদেশের 18 কোটি মানুষকে প্রমাণ করে দিয়েছে ইসলামপন্থীরা ক্ষমতায় গেলে সমাজ, রাষ্ট্র দুর্নীতিমুক্ত হবে। সেই প্রমাণ, সেই স্বাক্ষর জামাত ইসলামের আমির, তৎকালীন আমির মাওলানা মতিউর রহমান নিজামী এবং আমাদের সেক্রেটারি জেনারেল আলী হাসান মোহাম্মদ মুজাহিদ দেখেছে। সম্মানিত উপস্থিতি, আমরা যদি নতুন বাংলাদেশ পেতে চাই, বৈষম্যহীন বাংলাদেশ পেতে চাই, ন্যায় এবং ইনসাফপূর্ণ বাংলাদেশ পেতে চাই, তাহলে দুর্নীতিমুক্ত প্রশাসনের বিকল্প নেই, দুর্নীতিমুক্ত নেতৃত্বের বিকল্প নেই। সৎ নেতৃত্ব একমাত্র দুর্নীতিমুক্ত সমাজ উপহার দিতে পারে। আমরা মনে করি আমাদের আবু সাইদ মুগ্ধরা জীবন দিয়ে যে বাংলাদেশের স্বপ্ন দেখেছে, যে বাংলাদেশের প্রত্যাশা করেছে, আপনারা যদি সামাজিকভাবে এই ওয়ারি অঞ্চলে যদি আমরা ঐক্যবদ্ধ হতে পারি, আগামী দিনে বাংলাদেশ পরিবর্তনের জন্য যে সুযোগ এসেছে, এই সুযোগকে আমরা যদি কাজে লাগাতে চাই, তাহলে দল মত নির্বিশেষে কালেমায় বিশ্বাসী সকল মানুষদেরকে ঐক্যবদ্ধ করে সামাজিকভাবে সন্ত্রাস, সাদাবাজ, খুন, ডাকাতি, ছিনতাইয়ের বিরুদ্ধে যদি আমরা ঐক্যবদ্ধ হতে পারি, তাহলে আমরা দুর্নীতিমুক্ত এই ওয়ারি গঠন করতে পারবো। আমরা মনে করি বাংলাদেশ জামাত ইসলামী সেই ঐতিহ্য এবং ধারাবাহিকতায় আমরা অতীতে সাক্ষ্য রেখেছি। আমরা আবার কথা দিচ্ছি, সামনে যে সুযোগ আসছে সেই সুযোগটি আপনারা কাজে লাগাবেন। আমরা আশা করি বাংলাদেশ জামাত ইসলামী আপনাদের পাশে থাকবে। আমরা অতীতে যেভাবে ছিলাম, আমাদের নেতৃবৃন্দকে ফাঁসির কাস্টে নিয়েছে, আমাদের নেতৃবৃন্দ অন্যায়ের কাছে কোনো জুলুমবাজ, কোনো সাদাবাজ, কোনো খুনি প্রেসিডেন্টের কাছে মাথা নত করে নাই। আগামীতেও আমরা আপনাদেরকে নিয়ে আমরা একটি ঐক্যবদ্ধ, ন্যায় এবং ইনসাফপূর্ণ একটি সমাজ গঠন করার জন্য যত বাধা আসুক, যত প্রতিবন্ধকতা আসুক, ন্যায়ের পথে, হকের পথে, ইনসাফের পথে আমরা সকল বাধা পায়ে মারিয়ে আমরা এগিয়ে যাব ইনশাআল্লাহ। আসুন আমরা আগামীতে যে নতুন বাংলাদেশের আমরা স্বপ্ন দেখছি, সেই নতুন বাংলাদেশ আমরা উপহার দেওয়ার জন্য পাড়ায় মহল্লায় সকলেই আমরা কাঁধে কাঁধ মিলে বাংলাদেশ জামাত ইসলামীকে শক্তিশালী করে, আমাদের ইউনিটগুলোকে শক্তিশালী করি। আজকে এখানে যারা সহযোগী সদস্য হিসাবে এসেছেন, আপনারা যদি দিন কায়েমের পতাকা তলে নিজেকে সামিল করেন, আপনারা সংগঠনকে যদি শক্তিশালী করেন, আপনার জ্ঞান অর্জন, চরিত্র গঠনের মাধ্যমে নিজেকে দক্ষ, যোগ্য হিসাবে গড়ে তুলতে হবে। তাই আসুন আমরা সেই বাংলাদেশের একজন নাগরিক হওয়ার জন্য নিজেকে তৈরি করি। আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া ওয়াদা অনুসারে আমরা একজন মুসলিম হিসাবে আমাদের ওয়াদা পূরণ করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকল তৎপরতা কবুল করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।